এদেশের খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো। ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো। মুসা আলাইহিস সালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন। তা না করে মুসা আলাইহিস সালাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন। ফেরাউন ডুবে গেল, সংসদ বিরান পড়ে থেকে গেল। আকীদার পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আমি একজন দায়িত্বশীল, আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে, আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো? একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে, আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো, পর্দা করতে হবে? এদেশের যারা সুদখোর ঘুষখোর, অফিস আদালত সুদে ঘুষে পরিপূর্ণ হয়ে আছে, আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে। তাহলে কি তারা মেনে নিতে সক্ষম? জি না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা পরিবর্তন না করতে পেরেছি, তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম, সুদ বৈধ নয়, তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি একজন মহিলা, তোমাকে পর্দা করতে হবে। ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম, ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম। এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে। এটাই হচ্ছে ইমারত, এটাই পথ পন্থা হচ্ছে আমিরের। আমির জনগণকে আনুগত্যের ভিত্তিতে কোরআন হাদিসের আদেশ করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের চেষ্টা করবেন। তাই আল্লাহর নবী বললেন, শোনো, একজন কান কাটা মানুষ, নাক কাটা মানুষ, কুৎসিত মানুষ যদি আমির হয় আর যদি কোরআন হাদিস অনুপাতে পরিচালনা করে তাহলে তোমরা তা মেনে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রা মিন আমিরিহি শায়ান ইয়াকরাহুহু, কেউ যদি আমিরের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পায়, আমির একজন মানুষ, ভুল হতে পারে। নবীগণেরও সিদ্ধান্তে কিছু ভুল হয়েছে। কি ভুল বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব, বলেন কি? জি, আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন জনগণ পুরুষ খেজুরের ওই ছড়াগুলি মাদি খেজুর গাছে লাগিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, এ কি, এটা না করলে হয় না? ঠিক আছে, আপনাকে আমরা নবী বলে মানি, আপনাকে মান্য করি, বললেন, ছেড়ে দিলাম। পরের বছর তারা করলো না এ কাজ, খেজুর কমে গেল শত শত মন। জনগণ এসে বলল, আল্লাহর নবী ঘটনা উল্টে গেছে, খেজুর কমে গেল। ঠিক আছে, দুনিয়াবি ব্যাপারে তোমরাই ভালো বুঝো, আমি অত বুঝি না। দিনের ব্যাপারে যেটা বলছি সেটা গ্রহণ করবে, দুনিয়ার ব্যাপারে তোমাদের চিন্তা গ্রহণীয়। জনগণ আবার পুরুষ খেজুরের ছড়াগুলি মাদি খেজুরের গাছে লাগাতে লাগলো, ফল বেশি হলো, আজও হচ্ছে। এ দেখেন, বিষয়টি ভেবে দেখুন, বিষয়টি ভাববার। সামাজিক ব্যাপারে আমিরের একটা ভুল হয়েছে, আপনি মনে করলেন হয়েছি, তাতে আসে যায় না। আল্লাহর নবী বলছেন, ফল ইয়াসবির, ধৈর্য ধারণ করো। আমিরের যদি তুমি কিছু ভুল দেখতে পাও, যেটাকে তুমি অপছন্দ মনে করছো, তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী বলছেন, ফাইনাহু মান লাইসা ফি উনুকিহি বায়া, যদি কারো কাঁধে আনুগত্য না থাকে, যদি কারো কাঁধে বায়াত না থাকে, যদি আনুগত্য না থাকে, মাতা মিতাতান জাহেলিয়াতান, তাহলে সে জাহেল হয়ে মৃত্যুবরণ করলো। আমরা অনুরোধ করছি, অন্তত আপনার একটা আনুগত্যের দৃষ্টি থাকতে হবে কোনো একজন আমিরের সাথে। আমি যে আমিরের কথা বলছি সেই আমিরেরই আপনাকে আনুগত্য করতে হবে, এ কথা আমি বলিনি। পাঁচজনকে জিজ্ঞাসা করে যদি করা লাগে করবেন, যদি না করা লাগে ছাড়বেন, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আনুগত্য নিয়ে থাকেন। আল্লাহর নবী বললেন, মান খারাজা মিনাত তাত, কেউ যদি আনুগত্য থেকে বের হয়ে যায়, ফায়াদুল আসাবিয়াতিন আও ইয়ানসুরা আসাবিয়াতান, সে মানুষকে ডাকে স্বজন নয়, সে মানুষকে দাওয়াত দেয় স্বজন প্রীতিতে,
নিজের সুবিধাই ফামাতা মিতাতান জাহেলিয়াতান, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহেল হয়ে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। শোনো জনগণ, সঙ্গী সাথী, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। তার প্রথম হচ্ছে বিল জামাত, দলবদ্ধ থাকতে হবে। দলবদ্ধ থাকুন। কার সাথে থাকবেন পরের কথা। আল্লাহর নবী আপনাকে বললেন দলবদ্ধ থাকতে হবে, একাই থাকা যাবে না। ভারত বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষকগণ দায়িত্বশীল কি বলছেন তা শুনতে হবে, শোনার মতো গতি থাকতে হবে। আমি মনে করি এটা একটা আহলে হাদিস আন্দোলনের বৈঠকে এসেছেন, পেশাব পায়খানা ছাড়া কেউ যেতে পাবেন না কোনো দিকে, তাহলে বুঝবো আমিরের আনুগত্য করেন। রাস্তায় হেঁটে বেড়াবেন, বৈঠক চলবে নিজ গতিতে, আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন নিজ গতিতে। নিজ ইচ্ছায় কোনো মসজিদে গিয়ে, নিজ ইচ্ছায় বাজারে গিয়ে থাকবেন, ধরে নিব এটা পিকনিকে এসেছেন, একটা আনন্দ ফুর্তি করে চলেছেন। জি না, এই খরচে নেকি হবে না। এসেছেন বহুদূর থেকে, খরচ করছেন, উদ্দেশ্য উল্টে আছে, লাভ হবে না। অসময়ে দলনেতা কি বলছেন তা শুনতে হবে। আমরা দলনেতার অধীনস্থ হয়ে, তার আদেশ প্রাপ্ত হয়ে কথা বলতে এসেছি। আমাদের কথা আপনাকে শুনতে হবে, তিতে লাগলেও শুনতে হবে, মিঠে লাগলেও শুনতে হবে, শোনা জরুরি। আগে শুনুন, এরপরে 3 নম্বর আল্লাহর নবী বলছেন অত্যাতে আনুগত্য করতে হবে। আনুগত্য করা কথাটা পরে, শোনা কথাটা আগে। শোনাটা যদি আল্লাহর নাফরমানিতে হয় তাহলে আনুগত্য করব না, আর শোনাটা যদি আল্লাহর রাসূলের আনুগত্য হয় তাহলে কষ্ট হলেও, মাল হারিয়ে গেলেও, টাকা হারিয়ে গেলেও, মান সম্মানের আঘাত আসলেও মাথা পেতে নিব। আমি দায়িত্বশীল, আমার মানের হানি হচ্ছে। জি না, মানের হানি হয়নি। আমির সাহেব যা বলছেন সেটাই মেনে নিতে হবে, না মানলেই ইহকালেও মানের হানি হবে, পরকালেও মানের হানি হবে। এটাই চূড়ান্ত, মান রক্ষা করা যাবে না। কেননা আমি আমিরের আনুগত্য করছি না। শুনুন, শোনা আগে, এরপরে মেনে নেওয়া কাজটি তারপরে আল্লাহর নবী বলছেন অল জেহাদ, জেহাদ কাজটি 4 নম্বরে এসেছে। আমির নির্বাচন হয়েছেন, তিনি আমাদের পথের নির্দেশনা দিয়েছেন, এরপরে আনুগত্য আমরা করে নিয়েছি, মেনে নিয়েছি। তখন আমির বলবেন চলো যাই জেহাদে, তাহলে জেহাদে নামতে পারি। যদিচ জেহাদ 2 ধরনের হতে পারে। আল্লাহর নবী বলছেন জাহেদু বিল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আলসিনাতিহিম ওয়া আনফুসিহিম, তারা জেহাদ করুক, তোমরা জেহাদ করো তোমাদের আত্মার বিনিময়ে, এটা হলো সশস্ত্রে জেহাদ। তোমরা জেহাদ করো টাকার বিনিময়ে, টাকা দিয়ে, এটা হলো অর্থ দিয়ে জেহাদ। এবার আমি মুখ দিয়ে, বক্তব্য দিয়ে, কলম দিয়ে দিনের কথা বলবো, এটা মুখের জেহাদ, কলমের জেহাদ। আল্লাহর নবী বলেছেন 4 নম্বরের কথাটি হচ্ছে জেহাদ মেনে নিতে হবে। 5 নম্বরের কথাটি হচ্ছে আমি এখানে বাড়ি করেছি, পাড়া প্রতিবেশী আমাকে মানে না, আমাকে উপেক্ষা করে চলে, কেউ আমাকে সম্মান দেয় না, পরিস্থিতি অনুপাতে এখানে চলতে পারি না, বাড়ি স্থানান্তর করব। শুনুন, মক্কা থেকে সরে কোথাও যাওয়া যাবে না, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোরআন হাদিস মানতে অসুবিধা হয় তাহলে আপনি স্থান ত্যাগ করে যেখানে মানা যাবে সেখানে চলে যান। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। শুনুন, এই বৈঠকের রাস্তাঘাটে যত নারী পুরুষ আছেন, আপনাদের চলাচল গতি বন্ধ করে শুনুন আজকের এই দার্সে কোরআনের শেষ হাদিস। আজকে দার্সে কোরআনের শেষ হাদিস। আপনারা আমার দিকে কান করে এক খেয়ালে সজাগ দৃষ্টিতে চেয়ে দেখুন। আনুগত্যের শেষ হাদিস বুখারী মুসলিম থেকে আমি আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি। আপনাদের চলাচল গতি, আপোষের কথার গতি বন্ধ করে এই দিকে খেয়াল করার জন্য অনুরোধ রেখে বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরে, জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী, তিনি
তিনি গোপন কথা জানতেন, গোপন রহস্য তার খুব জানা ছিল। কোনগুলি কথা লুকিয়ে রাখতে হবে, কোনগুলি প্রকাশ করতে হবে, এই বিষয়ে হুযায়ফার একটা যথাযথ পুরো জ্ঞান ছিল। তিনি বলছেন, জনগণ জিজ্ঞাসা করত আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মাখাফাত ইদরিকানি, আমার ভয় হতো কখন যে অকল্যাণ আমাকে ধরে নিবে, বিপদ আমাকে ধরে নিবে, পাপ আমাকে ধরে নিবে। এই জন্য আমি আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম কল্যাণ সম্পর্কে। জিজ্ঞাসা করতে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজান আল্লাহ তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, এখন আমরা খুব ভালো। আমরা কোরআন মাজিদ পেয়েছি, আল্লাহর নবী আপনার আমরা আনুগত্য পেয়েছি, আপনার আদর্শ পেয়েছি, আকীদা পরিবর্তন করেছি, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। হাল বাদা হাযাল খাইরি মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে? এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, না, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, তাহলে ওই খারাপের পরে কি কোনো কল্যাণ আসবে? ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? আল্লাহর নবী, এখন ভালো, এরপরে খারাপ আসবে, ওই খারাপের পরে কি ভালো আসবে? ওই খারাপের পরে কি কল্যাণ আসবে? তার নাম, হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ত্রুটিযুক্ত। সাহাবী বুঝতে পারলেন না, বুঝলাম না আল্লাহর নবী, ওমা দেখানুহু, ঘোলাটে আবার কি? দিন ইসলাম কি ঘোলাটে হয় নাকি? দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় নাকি? বুঝলাম না। দিন ইসলাম ঘোলাটে আবার কি জিনিস? ধোঁয়াযুক্ত কি জিনিস? ত্রুটিযুক্ত কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুযায়ফা শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে আমরা একটি সুন্নাত রাসূলের যেটা ছিল সেটা ছেড়ে দিয়ে আরেকটা ধরে নিয়েছি? যাক, আপনার বোঝা সহজের জন্য একটা বললাম। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুল বিচারের কাঠগড়াতে কথা বলবে, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে হবে, এ কথা নবী বলেননি। রাসূলের সুন্নাত হলো আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করা, আমরা সেখানে ধরে নিয়েছি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করা। এবার আদর্শ, আদর্শ আল্লাহর নবী বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। একটা দেখাই যেটা আপনার জন্য খুবই সহজ, সেটা কি? মোবাইল রিং হচ্ছে, আপনি অন করে দিয়ে বলছেন হ্যালো, এটা রাসূলের আদর্শ নয়। ওরা নাকি কুকুরকে ডাকে এইভাবে, ওরা নাকি। আল্লাহর নবী যেটা বলছেন সেটা হচ্ছে অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, কে ভাই, কেমন আছেন, কি বলছেন, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের আদর্শ। দেখেন তো আদর্শ উল্টে গেছে কিনা? আদর্শ উল্টে গেছে। শুনুন, আল্লাহর নবী বললেন, হুযায়ফা বলছেন, আল্লাহর নবী, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? এই বাক্য আপনাদের শোনা জরুরি। হাদিসের মাঝামাঝিতে এসেছি, এতক্ষণ যা ছিল ছিল, এখন আপনি খুব কান দিয়ে শুনুন। আল্লাহর নবী, ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? নাম, হ্যাঁ, ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়। যারা দিন প্রচার করছেন তারাই থাকবেন জাহান্নামের দরজায়, যারা দায়িত্বশীল তারাই থাকবেন জাহান্নামের দরজায়, নেতারাই থাকবেন জাহান্নামের দরজায়, জনৈক হুজুরি থাকবেন জাহান্নামের দরজায়। আরে বলে কি? মানা যাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শুনো, ওইসব নেতার কথা যারা শুনবে, ওইসব দায়িত্বশীলের কথা যারা শুনবে, তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। দায়িত্বশীল জাহান্নামে যাবে, অনুগত লোকেরাও জাহান্নামে যাবে। জটিল হয়ে গেল, বিষয় খুব জটিল হয়ে গেল। হুযায়ফা থামলেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, বিষয়টি বুঝতে পারলাম না। মুসলিম নেতা জাহান্নামের দরজায় থাকবেন, হুজুর জনগণকে দাওয়াত দেন, নিজেই জাহান্নামের দরজায় থাকবেন, কথা জটিল হয়ে গেল। সিফহুম লানা,
বিষয়টি আরো বুঝিয়ে বলেন। বুঝতে পারছি না। কি কথা? মুসলিম নেতা জাহান্নামে যাবে মানে, অধীনস্থ জনগণ জাহান্নামে যাবে মানে? আল্লাহর নবী বলছেন, হুযায়ফা শুনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা হবে আমার চামড়া, ওরা হিন্দু হবে না, ওরা ইহুদি হবে না, ওরা খ্রিস্টান হবে না। মুসলিম দলনেতা হবে, যিনি দলনেতা হবেন উনি হবেন মুসলমান মুখে, যিনি আলেম হিসাবে দাওয়াত দিবেন উনি হবেন মুসলমান আলেম মানুষ। ভেবে দেখুন, তাহলে আমার দলনেতা হিন্দু নয়, আমার দলনেতা ইহুদি নয়, আমার দলনেতা খ্রিস্টান নয়। এবার হুযায়ফা আরো বিপাকে পড়ে গেলেন। হুযায়ফা বলছেন, আল্লাহর নবী বুঝতে পারছি না এই বিষয়টি এরূপ হলো কেন। ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আল্লাহর নবী বলছেন তারা আমার মুখের ভাষাতে কথা বলবে। দলনেতা কোরআন তেলাওয়াত করে আমাদের শোনাবেন, দলনেতা হাদিস পড়ে আমাদের শোনাবেন। আমরুকুম বিখামসিন, এই হাদিস সবার নিকটে রয়েছে, সব দলনেতা এই হাদিস আমাদের শোনাচ্ছেন। পরিস্থিতি জটিল হয়ে গেল। একটু আরো বুঝিয়ে বলেন এখন কি করব? দলনেতা যদি এরূপ হয়, আল্লাহর নবী বলছেন, হুযায়ফা তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ওই সময়তে একজন সঠিক দলনেতাকে গ্রহণ করো, সঠিক দলকে গ্রহণ করো। এবার একাই থাকতে পাবেন না, দলনেতা খুঁজে বের করতে হবে, দল খুঁজে বের করতে হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান। উপস্থিত জনগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল জনগণকে বলছি, আপনারা আপনাদের আত্মীয় স্বজন মা বোন সবকে বলে দিন, 24 ঘন্টার মধ্যে মোবাইল যোগাযোগে দল ত্যাগ করুন। হাদিস বুখারী মুসলিমের আমি আব্দুর রাজ্জাক অনুবাদে ভুল করতে পারি, আপনি অনুবাদ দেখুন, অনুবাদে ভুল হচ্ছে কিনা এর জন্য আমি দায়ী। তবে কথা এটাই চূড়ান্ত, আম গাছে জাম ধরতে পারে, ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে যেতে পারে, উঠে না। আম গাছে জাম ধরে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢুকে না। এগুলি অসম্ভব, এরপরেও 1 মিনিটের জন্য মেনে নিলাম। এইগুলিও যদি সম্ভব হয়ে যায়, সম্ভব হতে পারে, কিন্তু আপনি একাই থাকবেন এটা নয়, দলনেতা খুঁজে বের করতে হবে, দল খুঁজে বের করতে হবে। এখন কথা হলো, আল্লাহর নবী সঠিক দল যদি না পাই, সঠিক দলনেতা যদি না পাই, তাহলে কি করব? এবার সব দল ছেড়ে আসুন তদন্ত করার পরে। আল্লাহ নবী বলছেন, হুযায়ফা ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহু, হুযায়ফা তুমি সব দল ছেড়ে দাও। যদি তুমি দলনেতা বুঝতে না পারো, যদি তুমি দলকে বুঝতে না পারো, দলনেতার মধ্যে মনে হয় ত্রুটি আছে, দলনেতা কেমন কেমন করে, দলনেতা নায়িকার সামনে কেন জানি গান শোনে, কেমন কেমন করে, না এ তো ভুল হচ্ছে, কোরআন হাদিসের উল্টা কাজ হচ্ছে, এই দলনেতার সাথে থাকা যাবে না। এ দল কেমন হলো, ভুল ফতোয়া দেয়, কোরআন হাদিসে আছে একরূপ, দিচ্ছে আর একরূপ, বলছে যে আলেম ওলামা বলেছেন 24 ঘন্টার মধ্যে দল ছেড়ে আসুন। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা সব দল ছেড়ে দাও, তুমি যদি সঠিক দল বুঝতে না পারো, তাহলে একাই গাছের নিচে লুকিয়ে থেকে ওখানে মারা যাও। হুযায়ফা যদি সঠিক দল বুঝতে না পারো, সঠিক দলনেতা যদি বুঝতে না পারো, দ্রুত দল ছেড়ে আসো, একাই থাকো গাছের আড়ে লুকিয়ে, এখানে থেকে মারা যাও। ভুল দলে থাকবে না, ভুল দলনেতার আনুগত্য করবে না। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি আছে। অতএব দলনেতা ঠিক কি বেঠিক, দল ঠিক কি বেঠিক খুঁজে বের করতে হবে। হাদিস বুখারী মুসলিমের, আমার ব্যক্তিগত কিছু নেই, হাদিসের শেষে আছে করেছিলাম, সময়ের অনুকূলে আপনাদের পরিস্থিতির দুর্বলতায় উদ্দেশ্য মতো বলতে পারলাম না। চলন্ত জনগণ দেখলে আমি তেমন বলতেও পারি না, যা দুঃখিত। সময় সাপেক্ষে আবারও যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে আপনার সামনে দল দলনেতা সম্পর্কে, জামাতবদ্ধ জীবনযাপন সম্পর্কে বিস্তারিত সঠিক চূড়ান্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। হাফেজ আইনুল বারী কলিকাতা মেটিয়া বুরুজ তার সালাতে মুস্তফায়ে তোহফার 2য় খণ্ডে লিখেছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আশ্চর্য, আহলে হাদিস আন্দোলনের উপরে আপনি ক্ষিপ্ত হয়ে একটা ইস্যু দাঁড় করে সমাজ বিভক্তি করলেন, এটা ঠিক হয়নি, এটা আদৌ ঠিক হয়নি। আমরা বড় বড় আহলে হাদিস আলেমদের ফতোয়াটা মেনে নিয়েছি, এই জন্যই কি জনগণের রাগ হলো? আপনাদের আগে মানা উচিত ছিল, আপনারাই মুরব্বী।
সমাজের একটা মানুষ বলল চুনাপুঠি, কে বলেছে বেদাত? 72, 71, 100 হাদিস আছে। অন্ধ মানুষটা বলছে কেউ যদি নিষেধের দলিল দিতে পারে গাড়ি ছেড়ে দিব, 3 লক্ষ টাকা দিয়ে দিব। জনাব, গাড়িও নেই, 3 লক্ষ টাকাও নেই, নিষেধের দলিলও নেই। তোমার কথা শুনবে কেন জনগণ? আমার কথা শুনবে কেন জনগণ? সবার যিনি শ্রদ্ধেয় পাত্র শেখ আলিমুদ্দিন, তার কথা শুনবে। ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ আরাফাত পত্রিকার 141তম এবং 40তম সংখ্যায় বলেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। দেখুন দেখুন, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। কথা আমার উপরে, আমাদের উপরে নিয়ে আসলেন কেন? এটা ভুল হয়েছে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল নারী পুরুষকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। 100 বছর আগে হানাফি ভাইয়েরা বলেছেন এটা বেদাত। 30 থেকে 35 থেকে 40 বছর আগে আহলে হাদিস বড় বড় পণ্ডিত বলেছেন এটা বেদাত। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করুন, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করুন, বিপদে পড়ে হাত তুলে দোয়া করুন, কবরের পাশে গিয়ে একাই হাত তুলে দোয়া করুন, আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করুন, অজু করে পশ্চিম মুখে বসে হাত তুলে দোয়া করুন, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করুন, সফরে কোনো বিপদে পড়েছেন হাত তুলে দোয়া করুন, কবরের শাস্তিকে চিন্তা করে হিসাব করে হাত তুলে দোয়া করুন, হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করুন, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন, আপনি আরাফার মাঠে গিয়ে হাত তুলে দোয়া করুন, যে যত পারে মুজদালিফায় গিয়ে হাত তুলে দোয়া করুন, পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করুন, 1 দিন 2 দিন একের পর এক আপনি হাত তুলে দোয়া করুন, পানি চাইতে গিয়ে সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করুন। নবী যেখানে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করুন। নবী যেখানে হাত তুলে দোয়া করেননি, আপনি ভালো মনে করে যদি করতে চান তাহলে জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যা বলেছেন তাই ঘটবে। নেকির জায়গায় পাপ হয়ে যাবে। ভালো কাজ নিষেধ, দলিল তিনি দিচ্ছিলেন যে ভালো কাজও নিষেধ। ভালো কাজে ইহকালেও আল্লাহর নবী বলেছেন, পরকালেও আল্লাহর নবী বলেছেন। ইহকালে নবী বলেছেন যে এই ভালো কাজ করছে আমার নীতি ছাড়া সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যা তোমাকে শরীয়ত থেকে বের করে দিলাম। বিচারের কাঠগড়াতে ভালো কাজের ফল যদি রাসূলের পদ্ধতিতে না হয়, দূর হও এখান থেকে। হে উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলছি, শুনুন, আকীদা ও আদর্শের নাম আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বলতে একটা আকীদা আদর্শকে বুঝায়, একটা বৈশিষ্ট্যকে বুঝায়। সচেতন মানুষ আহলে হাদিস আন্দোলন করতে এসে কোনো গর্তে পা ঢুকিয়ে দিবেন না। যদি গর্তে পা ঢুকিয়ে দেন তাহলে পরবর্তী জনগণ আপনার উপরে অভিশাপ করবে। আপনি মনে করছেন তাই তো, জনসমাজ যেটা চাচ্ছে সেটা যদি আমি না মানি তাহলে তো ইসলাম নিয়ে টিকে থাকা যায় না, নীতির ওপরে থাকা যায় না, তাহলে তো বাঁচার পথ দেখি না। এইভাবে ইসলামকে সংকীর্ণ করবেন না। একজন নবী দিন প্রচার করে মাত্র একজন লোককে হেদায়েত করেছিলেন, তিনি ইসলামকে সংকীর্ণ মনে করেননি। একজন নবী সারা জীবন দাওয়াত দিয়ে 2 জন মানুষকে হেদায়েত করতে পেরেছিলেন, তিনি ইসলামকে সংকীর্ণ মনে করেননি। একজন দিয়ে রাজত্ব চলে না, একজন দিয়ে মন্ত্রী হয় না, একজন দিয়ে এমপি হয় না। নবীর চলে, আপনার চলে না। উপস্থিত জনগণ, আহলে হাদিস আন্দোলন করতে এসে ইসলামকে সংকীর্ণ ভাবিয়েন না। আজকে আমার কাছে এই পথ খাটো মনে হচ্ছে, 50,000 বছর পরে বড় বড় আলেম ওলামা বের হবে, তারা ইসলামের ভিতরে এই পথ দেখতে পাবে। বর্তমান প্রচলিত সমাজকে না মেনেও ইসলামের উপরে থাকা যায়। শেষ কথা, একটু মানুষ রচিত আইনে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ এবং রাসূলের আইনে ক্ষমতার উৎস আল্লাহ। মানুষ রচিত আইনে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ এবং রাসূলের আইনে ক্ষমতার উৎস আল্লাহ। সাবধান,
মানুষ রচিত আইনে নেতা মানুষের আইন মানতে বাধ্য, আল্লাহ এবং আল্লাহর আইনে। ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং রাসূলকে মানতে বাধ্য। মানুষ রচিত নিয়মে নীতিতে আইনে নেতা জনগণের নিকটে দায়বদ্ধ। জনগণ নেতাকে ঠেলে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে নেতা চলে যাবেন। কোরআন হাদিসের আইনে নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকটে, কোরআন এবং হাদিসের নিকটে দায়বদ্ধ। মানুষ রচিত আইনে নেতার বয়স 5 বছর, ইসলামী নীতিতে নেতার বয়স 3 দিন 3 ঘন্টা 50 বছর। মানুষ রচিত আইনে ব্যারিস্টারের ভোটের মান যা, ভ্যান চালকের ভোটের মান তাই। আল্লাহর রাসূলের নীতিতে কোরআন হাদিসের পণ্ডিত যিনি, সমাজ সম্পর্কে সচেতন যিনি, তারাই বসে নেতা নির্বাচন করবেন। মানুষ রচিত আইনে জনগণ যেখানে, আইন সেখানে। যদিচ পৃথিবীতে দুর্বল দেশগুলিতে মানুষ রচিত আইন চাপিয়ে দেওয়া হয়েছে, শক্তিশালী দেশে আজও মনে করছে নবীর নীতিতেই কল্যাণ রয়েছে। তাই তো সারা পৃথিবীর অর্ধেক জনগণ ধরে নিতে হয় আমেরিকা, আর পৃথিবীর জনগণ কাছাকাছি অর্ধেক। আমাদের দেশে নির্বাচনে হাজার হাজার নেতা, আর ওদের দেশে নির্বাচনে 2 জন নেতা। বুঝতে পারছেন না? আল গোর বেশি ভোট পেয়েছিল বুশের চেয়ে, তবুও বুশ নেতা হতে পেরেছিল, আল গোর হতে পারেনি। কেন? ওদের একটা সিলেকশন আছে, ওটা পদ্ধতি ভিন্ন। আমাদেরকে বিপাকে ফেলে দিয়ে, আমাদেরকে পাপের মধ্যে নামিয়ে দিয়ে বহির্দেশের লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তুমি আমাদের সুমতি দান করো, হক বুঝার তৌফিক দান করো। প্রতিপালক তোমার দরবারে হকের দাবি রেখে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। এ দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে কোরআন এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।